আসামি ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, বিএনপির 17 নেতাকর্মী আটক। আচ্ছা বলেন, এটা কি আসলে বিএনপি নেতাকর্মী? এটা কারা? পুলিশ তার আইন অনুযায়ী কাজ করবে, সেখানে সহযোগিতা করার কথা, জনগণের সহযোগিতায় তো পুলিশ চলে। সেখানে বিএনপি নেতাকর্মীরা হামলা চালাচ্ছে। বলেন, এর আগে অনেকগুলি ঘটনা ঘটছে, থানার মধ্যে সে পর্যন্ত মারপিট করছে। এই অধ্যত্বপনা, এটার এর মাসুল দিতে হবে। কিন্তু এটা এত সোজা নাই যে ছোট ছোট করে অনেক অপরাধ কিন্তু জমা হচ্ছে। এটা দলকে খেসারত দিতে হবে, এবং দল যদি কখনো বিপর্যয়ের মধ্যে পড়ে, এই কর্মীদের কারণেই পড়বে। প্রতিদিন এরকম অঘটন ঘটাচ্ছে তারা। বাগেরহাটের কচুয়ায় আসামিকে ছিনিয়ে আনতে বিএনপি নেতার নেতৃত্বে পুলিশের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 11টার দিকে উপজেলার গজালিয়া ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। এতে অন্তত 4 পুলিশ সদস্য আহত হয়েছে। পরে রাতভর সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত বিএনপির 17 নেতাকর্মীকে আটক করা হয়েছে। রিয়াজ শেখ সহ 17 নেতাকর্মী। এলাকায় এগুলি করলে মানে এদের জনপ্রিয়তাটা যে কোথায় চলে যাচ্ছে, নাকি তারা মনে করতেছে ভোট ছাড়া ক্ষমতার জোরে, তারপর ব্যালট বক্স ছিনতাই করে তারা পার পেয়ে যাবে, মানুষের সাপোর্ট লাগবে না। এইসব কর্মকাণ্ড কি ভোট বাড়াচ্ছে, নাকি ভোটের সংখ্যা কমে যাচ্ছে? স্থানীয় পুলিশ এবং বাসিন্দারা বলছেন, মঙ্গলবার রাত 11টার দিকে কচুয়া থানার উপপরিদর্শক আহমেদ কবিরের নেতৃত্বে গজালিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজ এবং মারধর মামলার আসামি এখলাস শেখকে গ্রেপ্তার করে। এ সময় স্থানীয় গজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শিকদার জাকির হোসেন টুটুল এবং সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এত বড় সাহস হয় কি করে, আমি বুঝলাম না। এই ঘটনায় বিএনপি নেতা কর্মীদের অতর্কিত হামলায় এসআই আহমেদ কবির, এসআই রকিব মোল্লা এবং কনস্টেবল মোহাম্মদ জাহিদুর রহমান, রঞ্জন বিশ্বাস আহত হন। গজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যেই হোক না কেন, যদি অপরাধ করে থাকে তাকে তো পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবেই। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার বলছেন যে এজানামীয় আসামি এখলাস শেখকে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই আসামিকে ছাড়িয়ে নেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা হামলা করে, এতে 4 পুলিশ আহত হয়েছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে অভিযান চালিয়ে 16 জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সুপর্দ করার প্রস্তুতি চলছে। তো কি লাভ? তারপরে তো জামিন নিয়ে আবার তারা বেড়ে চলে আসবে, আবার সেই একই কাজগুলি করবে। এটা মুশকিল। এটা দলকে ব্যবস্থা যদি না নেয়, সাথে সাথে দলও এদেরকে বহিষ্কার করা এবং এদের বিরুদ্ধে মামলা দায়ের করা, এই যুগপৎ ভাবে যদি না করা হয়, তাহলে ক্ষতিটা মানে আর কারোর কি হবে যায় না, বিএনপির জন্য অপূরণীয় ক্ষতি হবে এই নির্বাচনের আগে ভাগে এই সমস্ত কর্মকাণ্ডের কারণে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।